কাজ নেই, কিছু করতে মন চাইতেছে না, মুভি দেখবেন? তাহলে বসে পড়ুন অ্যাবসলিউশন দেখতে। ছবিতে কে আছে? ছবিতে আছে নেম ল্যানসন। অনেকে হয়তো ভাববেন এটা আপনার কি? টেকের মুভি দেখেছেন? টেকের মুভি যার ৩টা পার্ট এসেছিল, সেই টেকের মুভির নায়ক। সেই টেকেন দেখার পর থেকেই আমি তার বিশাল বড় ভক্ত। তারপর অনেকগুলো মুভি দেখা হয়ে গেছে, আর আজকে দেখলাম অ্যাবসলিউশন। পুরো ছবিময় জুড়েই আসলে লেমের অবস্থান, তার অনবদ্য অভিনয়। এখানে আসলে তার ছাড়া অন্য কেউ আমি কল্পনাই করতে পারি না। তার যে চরিত্র অসাধারণ অসাধারণ। তার বয়স এখন ৭০-এর উপরে হয়ে গেছে মনে হয়, তারপরেও তার যে অভিনয়, ওয়াও। প্রথমে আমার খুব আসলে মনে হচ্ছিল ছবির কাহিনী দেখে আমার বোরিং লাগবে, কিন্তু এতটুকুর জন্য আমার বোরিং লাগে নাই। ছবির পটভূমিটা আসলে কেমন? ছবির পটভূমিটা হচ্ছে নেম, যে নাকি অন্ধকার জগতের মানুষ। সে অন্ধকার রাজ্যে এতটাই ডুবেছিল যে তার আশেপাশের যে আপনজন, পরিবারের মানুষজন, সে সবাইকে হারিয়ে ফেলেছিল। তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে। তার ছেলে মারা গেছে, ৩ বছর হয়ে গেছে, সে জানতোই না। সে ধাক্কাটা খায় সে তখনই যে তার ছেলে মারা গেছে, সে জানতে পারে। একজন ডক্টর যখন বলল লেমের মাথায় রক্তক্ষরণের ফলে তার স্মৃতি আস্তে আস্তে সে নষ্ট হয়ে যাবে, সে সব কিছু ভুলে যাবে, তার নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তো ডাক্তার তাকে বলল যে তোমার যদি কোনো পরিবার থাকে তাহলে তুমি তাদের কাছে যাও, কারণ তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না। সেই অন্ধকার জগতের মানুষটি পরিবারের খোঁজ করতে থাকে, তার কে আছে। এই পটভূমির উপরেই এই মুভিটা তৈরি। এই মুভির অন্যান্য কলাকুশলীদের আমি অত ভালো করে চিনি না, তবে একজনের কথা না বললে নয়, সেটা হলো রন পার্লম্যান, যে নাকি হেল বয়ের চরিত্রটা করেছেন। সেই হেল বয় মুভির যারা ফ্যান আছেন তাদের জন্য এই মুভিটা খুবই খুবই একটা ভালো একটা মুভি হবে, কারণ আপনাদের প্রিয় অভিনেতা এখানে আছে। আর সে মেইন ভিলেন চরিত্রে অভিনয় করেছে এই রন পার্লম্যান। যদিও আইএমডিবিতে আসলে রেট দেওয়া আছে 5.2, আমার মনে হয় না এতটা খারাপ বা বাজে পারফর্ম করেছে এই মুভিটা। আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। আমি আমি অন্তত 6.9 দেব। তো যথেষ্ট পরিমাণে ভালো একটা মুভি, অবশ্যই দেখা উচিত যদি আপনাদের হাতে সময় থাকে। এই মুভিতে লিম যতটা প্রশংসার দাবিদার, ঠিক ততখানি প্রশংসার দাবিদার হচ্ছে এই মুভির পরিচালক। তার স্টোরি টেলিংয়ের দক্ষতা, ওয়াও। আমি আর সেখান থেকে উঠে দাঁড়াতে পারিনি। মুভিটা শেষ করেই আমার লাস্ট মুহূর্তে লেমের চরিত্রে লেম একটা হাসি দেয়, যে স্যাটিসফ্যাকশনের হাসি। আর এই মুভিটা দেখার পরে ঠিক তো সেভাবেই আমার মুখ থেকেও সেই হাসিটা বেরিয়েছিল। এই মুভিদের কোন জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সে কথাটা যদি বলি, কাহিনীর একটা পর্যায়ে লেম যখন তার পরিবারকে খুঁজতে খুঁজতে তার মেয়েকে এবং তার নাতিকে পায়, তার নাতিকে সে বলে ডোন্ট বি লাইক মি, তার মানে তুমি আমার মতো হইও না। তো কত বড় কলিজা থাকার পরে সে এই উপদেশটা দিতে পারে একটা মানুষকে। এটা লেমের কথা বলতেছে না, তার ক্যারেক্টারের কথা, যে পরিবারকে সে কিভাবে মিস করতেছিল, সেই জিনিসটা লেম এত সুন্দরভাবে ফুটে তুলেছেন যে আসলে কিছুই বলার নাই আমার। আর বন্ধুরা, আজ এ পর্যন্তই। দিস ইজ SG অভয়ের দেশের চ্যানেল থেকে। আর আজকে রিভিউ করলাম আমি অ্যাবসলিউশন লেম লেসনের। তো ভালো থাকবেন সবাই, দেখাবো আমার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, টাটা, বাই বাই।